আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সেট আপ করবো গুগল অ্যাডসের কল কনভার্সন ট্র্যাকিং। তো আমরা যখন গুগলে সার্চ অ্যাডস চালাই তখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের গোল যদি হয় যে বেশি বেশি কল পাওয়া বা লিড পাওয়া, এক্ষেত্রে কিন্তু আমরা কল কনভার্সন ট্র্যাকিং করি। অথবা আমরা যখন কলের মধ্যে বা একটি ক্যাম্পেইনের ভিতরে আমরা যখন এরকম এই যে এটা একটা অ্যাডের মধ্যে আমরা যখন কল এক্সটেনশন ব্যবহার করি, তখন কিন্তু আমাদের কি করতে হয়, কল কনভার্সন ট্র্যাকিংটা করতে হয়। তো এই ভিডিওতে আমরা এটাই দেখব যে কিভাবে একটি কল কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো দেখেন, এখন ওয়েবসাইটের স্ট্রাকচার অনুযায়ী বা আপনি কিভাবে ক্যাম্পেইনটা রান করতেছেন এটার উপর ডিপেন্ড করে শুধুমাত্র এই গুগল অ্যাডসের কল কনভার্সন ট্র্যাকিংটাই তিনভাবে করা যায় বা তিনভাবে করতে হয় অ্যাকচুয়ালি। তো প্রথমটা হচ্ছে কি, কল ফ্রম অ্যাড এক্সটেনশন অর কল অনলি অ্যাডস, এটা একটা। এবং কল ফ্রম ওয়েবসাইট, এটার ভিতরে আবার দুইটা আছে, ডায়াল টু কল এবং ক্লিক টু কল। তো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি কোনটার কাজ কি বা কোনটা আসলে কি। তো কল ফ্রম অ্যাড এক্সটেনশন আর কল অনলি অ্যাডস, এটা হচ্ছে এরকম যে দেখেন, এই এটা একটা কিওয়ার্ড, তাই না? যখন গুগলে এরকম কোনো কিছু কেউ সার্চ করে, এটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে এখান থেকে এই একটা অ্যাড আসছে, এটা কোনো এক্সটেনশন নাই। এই যে দেখেন, এটা একটা অ্যাড, এই অ্যাডের এটা একটা কল এক্সটেনশন বা কল বাটন, হ্যাঁ। এখন আমি একজন ইউজার, আমি এটা সার্চ করলাম করে, হয়তো বা আমার এই সার্ভিসটা দরকার, এই টোয়িং সার্ভিসটা আমার দরকার। তো আমি কিন্তু সরাসরি অ্যাডে এইরকম কল আছে, এখান থেকেই কিন্তু আমি কল করতে পারি, এখান থেকে আমি এভাবে কল করতে পারি। তো যিনি অ্যাডটা রান করতেছে বা যে বিজনেস ওনার অ্যাডটা রান করতেছে, তার কিন্তু এই কলটা ট্র্যাক করতে হবে, ট্র্যাকিং করতে হবে। এই অ্যাড এক্সটেনশনে এই কলটা ট্র্যাকিং করতে হবে। অথবা তিনি যদি এইরকম কল অনলি অ্যাডস ব্যবহার করে, তাহলে কিন্তু এই কলস অনলি অ্যাড দেখেও কেউ সরাসরি এখান থেকে কল করতে পারে। তো এই কল অ্যাসেট বা কল এক্সটেনশন এবং এই কল অনলি অ্যাড, এই দুইটা ট্র্যাকিং করার জন্য কে কে এই জায়গার থেকে ফোন দিয়ে ফোন করতেছে, এইটা ট্র্যাকিং করার জন্যই মূলত আমাদের এই প্রথম অপশন, এটা ট্র্যাকিং করতে হবে। তো এটাও আমরা আজকের ভিডিওতে দেখব। এবং দ্বিতীয়টি হচ্ছে ডায়াল টু কল। এই ডায়াল টু কলটা কি দেখেন, এখন প্রথম কন্ডিশন কি ছিল, যে এরকম কিওয়ার্ড লিখে সার্চ করবে, করার পরে সে এখান থেকে কল করতে পারে। তো দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে না, অনেক ইউজার এমন আছে যে না, সে এখান থেকে কল করবে না, অ্যাডটি দেখার পরে সে এখানে হয়তো বা ক্লিক করবে। এভাবে এভাবে প্রথমে অ্যাডটি ক্লিক করবে, ক্লিক করার পরে সে এখান থেকে ওয়েবসাইটের ফিচার দেখতে পারে, সার্ভিসটা দেখতে পারে, রিভিউ দেখতে পারে, বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করে সে ভাবলো যে না, তাকে কল করা প্রয়োজন, এদের এদের থেকে আমি আমার সার্ভিসটা নিব। এক্ষেত্রে সে এখান থেকে এভাবে কল করতে পারে। তো এই কলটাও তো আমাকে ট্র্যাকিং করতে হবে, কারণ এটাও তো অ্যাডের মাধ্যমেই সে ওয়েবসাইটে আসছে, তারপরে কল করতেছে। তো এই কলটাকে আমার ট্র্যাকিং করতে হবে। তো এইটা, এটা একটা ট্র্যাকিং। সো এই ট্র্যাকিং করার জন্যই মূলত আমাদেরকে এই ট্র্যাকিংটা করতে হবে, ডায়াল টু কল। তো এইটাও আজকের ভিডিওতে আমরা দেখব। তো তৃতীয়টা হচ্ছে কি, ক্লিক টু কল। এটাও প্রায় সেম, এটাও প্রায় সেম, যে অ্যাডটি দেখলো, দেখার পরে ওয়েবসাইটে ক্লিক করলো বা ল্যান্ডিং পেজে আসলো, আসার পরে মোবাইল থেকে যখন এরকম, মোবাইল থেকে কিন্তু বাটন আকারে দেখায়, মোবাইল থেকে যখন যখন এরকম শুধুমাত্র ক্লিক করবে, যে কারা কারা এইভাবে ক্লিক করলো, এই কনভার্সন, এটা একটি কনভার্সন হিসেবে কাউন্ট হবে যদি আমরা এই ট্র্যাকিংটা করি। তো এখানে বলে রাখি যে কল ফ্রম অ্যাড এক্সটেনশন আর কল অনলি অ্যাডস, এটা এটা কিন্তু কল করছে এটা বোঝা যাবে। কল ফ্রম ওয়েবসাইট, এই ডায়াল টু কল, কেউ যদি এখান থেকে সরাসরি কল করে সেটা বোঝা যাবে। কিন্তু যখন আমরা এই ট্র্যাকিংটা করব, ক্লিক টু কল, এটা কল করছে কি করে নাই সেটা দেখার বিষয় না, অর্থাৎ শুধুমাত্র বাটনে ক্লিক করছে, এই ট্র্যাকিংটা করবে। কারণ দেখেন, এটা একটা ওয়েবসাইট, এখন ফোন থেকে কিন্তু কেউ এরকম শুধুমাত্র ক্লিক করে ওখান থেকে চলে যেতে পারে। অথবা বিষয়টা হয় কি, যখন ফোন থেকে কেউ এই নাম্বারে ক্লিক করে, সরাসরি কিন্তু সাথে সাথে কিন্তু কল যায় না, ওই নাম্বারটা প্রথমে ওই যে ফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে কিন্তু নাম্বারটা ওঠে, তারপরে আর একটা ক্লিক করতে হয়, তারপরে কল যায়। তো ওই কল যাওয়ার একবার চলে গেল, দ্বিতীয় ক্লিক করে চলে গেল, সেটা হচ্ছে এই ডায়াল টু কল ট্র্যাকিং, মানে ডায়াল করে কল ট্র্যাকিং। আর হচ্ছে এটা কি, ক্লিক টু কল হচ্ছে। আর আর এই যে ক্লিক টু কল, এটা হচ্ছে শুধুমাত্র এই যে নাম্বারে ক্লিক করে ওই ডায়াল প্যাড ওঠা পর্যন্ত, এই ওঠা পর্যন্ত যে সময়টা এটা ট্র্যাকিং করবে, সেটা হচ্ছে কি, এই যে এই ক্লিক টু কল।
তো দেখেন, একজন বিজনেস ওনার হিসেবে বা আপনি একজন ডিজিটাল মার্কেটার বা গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে এই তিন ধরনের ট্র্যাকিংই কিন্তু আপনাকে করতে হবে বা জানতে হবে কে কোন পর্যায়ে কল করতেছে। এটা জানতে পারলে আমরা পরবর্তীতে আমরা আমাদের ক্যাম্পেইনটা আরো ভালো মতো কাস্টমাইজ করতে পারবো বা ভালো রেজাল্ট আনতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আমরা এই ট্র্যাকিংটা করি প্রথমে, এই অ্যাডের এক্সটেনশনের ট্র্যাকিংটা করি। তো এটা করার জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসবো, আসার পরে আমরা কি করব, গোলে ক্লিক করব। গোলে ক্লিক করে ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। এটা করার পর আমরা ফোন সিলেক্ট করব। করার এই যে এখানে কিন্তু তিনটা অপশন, আমি যে তিনটা অপশন এখানে লিখছিলাম, এই তিনটা অপশনে কিন্তু এইটা। তো আমরা প্রথমে এইটা, এই যে কল ফ্রম অ্যাড ইউজিং কল অ্যাসেট অর কল অ্যাডস, যেটা আমি ব্যাখ্যা করলাম, এটা আমরা সিলেক্ট করলাম, পরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা একটা নাম দিব। নামটা কি দিব আমরা চেনার জন্য, যে কল, কল অ্যাসেট, কল এক্সটেনশন, কল এক্সটেনশন ট্র্যাকিং, কল এক্সটেনশন ট্র্যাকিং আমরা দিলাম। তারপর আমরা ভ্যালু কিন্তু এখানে ডন্ট ইউজে ভ্যালু ব্যবহার করবো, অথবা আপনার আপনার যদি এরকম মনে হয় যে না, কেউ যখন একটা কল করবে, একটা কলের বিনিময়ে $1 বা $2 আমি পাবো বা ভ্যালু, তখন আপনারা দিতে পারেন। তো আমি ডন্ট ইউজে ভ্যালু দিলাম। এখান থেকে ওয়ানই থাকবে। হ্যাঁ, ফোন লিডের ক্ষেত্রে ওয়ানই থাকে। এবং কল লেন্থ আপনার ডিপেন্ড করে আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন। দেখেন এখন আপনি যদি ফ্ল্যাট বিক্রি করেন বা গাড়ি বিক্রি করেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি সেকেন্ড দিতে হবে। আর ইমার্জেন্সি এসি রিপেয়ার হয়, ডোর রিপেয়ার, বিভিন্ন ধরনের রিপেয়ার হতে পারে বা সার্ভিস হতে পারে, এক্ষেত্রে আপনি একটু কম দিতে হবে। আমি 40 সেকেন্ড দিলাম, দিয়ে আমি এখান থেকে যা আছে রেখে আমি ক্লিক অ্যান্ড কন্টিনিউ করলাম। সো করার পরে এখান থেকে, আচ্ছা এটা হয়তো আমার অলরেডি একটাতে আছে, আমি মানে এই নামটা ব্যবহার করছি, আমি এটা ব্যবহার করলাম, নাম দিলাম, দিয়ে এরকম করলাম। করার পরে, সরি, কল, কলস দেই, মানে ওগুলোর নাম আমি আগে ব্যবহার করছি তো যার কারণে নিচ্ছে না, ওখানে এবার নিবে। তো এখান থেকে এতটুকুই দেখেন। এই ট্র্যাকিং কিন্তু, এই প্রথমকার অপশন ট্র্যাকিং কিন্তু 2টা ক্লিকের মাধ্যমে হয়ে গেল, এটা অনেক ইজি। 1 মিনিট সময় লাগে সর্বোচ্চ। তো আমাদের এই একটা ট্র্যাকিং কিন্তু হয়ে গেল। এখন আমরা কি ট্র্যাকিং করব, অ্যাডটি দেখার পরে ওয়েবসাইট থেকে কে কে এভাবে কল করবে সেই ট্র্যাকিংটা করব। তো এটা করার জন্য আমরা আবারও এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকশনে যাব। যাওয়ার পরে আমরা এই যে ফোন কল লিডস দিব, দেওয়ার দ্বিতীয় অপশন, আমরা প্রথমটা করে ফেললাম, এবং দ্বিতীয়টা ফোন নাম্বার অন ইয়ার ওয়েবসাইট, এটা সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা একটা নাম দিব, এটা নাম দিব কি, ডিআই, ডায়াল টু কল, ডায়াল টু কল ওয়েবসাইট, ডায়াল টু কল ওয়েবসাইট দিলাম। এখান থেকে আমরা ডন্ট ইউজ ভ্যালু দেবো, এখানে গুরুত্ব নাম্বারটা দিতে হবে। এই নাম্বারটা কোনটা, আমি কি এটা দিব, এটা তো আমার অ্যাক্সেস নেই, এটা একটা অন্য, আমি দেখানোর জন্য নিচ্ছি। তো আমার একটা ওয়েবসাইট আছে, এখান থেকে যদি আমি ওয়েবসাইটে আসি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। একটু সময় নিচ্ছে ওয়েবসাইটটা লোডিং হওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি এই নাম্বারটা ট্র্যাকিং করবো, অর্থাৎ কেউ যখন অ্যাডটি দেখে এখানে আসবে আমি এই নাম্বারটা ট্র্যাকিং করবো। তো এই নাম্বারটা এখান থেকে কপি করতে হবে, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। কপি করে এখানে পেস্ট করতে হবে। কিন্তু দেখেন, গুগল একটা এক্সাম্পল নাম্বার দিছে, এই ফরম্যাট দিছে, এই নাম্বারটাই আমরা এই ফরম্যাট এখানে ব্যবহার করব। গুগল যেভাবে বলছে এইভাবেই করব, কিন্তু এই ফরম্যাটটা এখানে নাই, তো আমাকে এটা কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে আমার এই দুটো কেটে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর তিনটার মধ্যে দিতে হবে, তাই না? তিনটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই হাইপেনটা কেটে দিয়ে এখানে একটা স্পেস দিতে হবে। দেওয়ার পরে মোটামুটি এরকম হয়েছে, এখন ফরম্যাটটা মিলছে। এই নাম্বারটাই কপি করে আপনি ডিসপ্লে নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে ডিসপ্লে নাম্বার দিব। এই ডিসপ্লে নাম্বার দিলে হবে কি, এখানে একটু বলে নিই যে গুগল ফরওয়ার্ডিং নাম্বার ব্যবহার করবে, যখন কেউ ওয়েবসাইটে গিয়ে নাম্বারে ক্লিক করবে, গুগল ওই নাম্বারটা পরিবর্তন করে গুগল একটা ফরওয়ার্ডিং নাম্বার দিবে। তখন গুগল ট্র্যাক করতে পারবে কত সেকেন্ড কথা বললো, কোন নাম্বার থেকে, কোন লোকেশন থেকে আসলো, এটা দেখা যাবে। তো আমরা এভাবে এখান থেকে আমরা ওই 40 সেকেন্ড দিব, আবার 40 সেকেন্ড দিলাম। দিয়ে আমরা ক্লিক অ্যান্ড কন্টিনিউ করব। সো ডায়াল টু কি আছে, ইন্টারটা নিয়ে নট ইউজ অ্যানাদার কনভারসেশন, এটা আমি হয়তো আরেকবার ব্যবহার করছি। ওয়েবসাইট, ডায়াল টু কলস, আমরা একটা আরেকটা এস লাগাই তাহলে হবে। ডায়াল টু কলস ওয়েবসাইট দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক অ্যান্ড কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করার পরে এখন আমরা ব্যবহার করব গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব, করার এখান থেকে আমরা দুইটা পাবো, কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল।
তো এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে, আসার পরে এখানে ট্যাগে আসতে হবে। আসার পরে আমাকে সর্বপ্রথম কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগটা বসাইতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি এই ওয়েবসাইটের জন্য অনেক ফর্ম ট্র্যাকিং করছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে এই ফর্ম ট্র্যাকিং এর ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখেন বিভিন্ন ধরনের ফর্ম ট্র্যাকিং করছি, কিন্তু দেখেন কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগটা কিন্তু একবারই বসাইছে এখানে। কারণ একটা ওয়েবসাইটে কনভার্সন আইডি কিন্তু একটাই হয়, এই জন্য একবার বসাইলেই হবে। তো আমি এই ভিডিওতে বোঝানোর স্বার্থে আমি আর একবার বসাচ্ছি, যার কারণে এই কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগটা আমি এটাতে পজ করে দিচ্ছি। যদি আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি, তো এখান থেকে এই জন্য আমাদের এখান থেকে বাদ দেন, এখন তার নিউ ক্লিক করব। করে এখন আমরা কনভার্সন লিঙ্কের ট্যাগটা বসাবো। গুগল অ্যাডসে যাব, কনভার্সন লিঙ্ক অনেক ইজি, তারপরে আমি দেখালাম আর একবার। অল পেজ ট্রিগারিং করব, করে কনভার্সন লিঙ্কের ট্যাগটা আমরা এখানে কনভার্সন লিঙ্কের ট্যাগ 3 দিলাম, কারণ অলরেডি করছি যাতে চিনতে সুবিধা হয়। কনভার্সন লিঙ্কের এইটা এটা আমরা সেট আপ করলাম এই মুহূর্তে। হয়ে গেল। এখন আমাদের গুগল অ্যাডসে গুগল ট্যাগটা বসাই। গুগল অ্যাডসে এই যে গুগল ট্যাগ, এখানে ট্যাগ আইডিটা কি দেবো আমরা, বড় হাতের এ, ডাবল ও, একটা হাইপেন, দেন এটা এখান থেকে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। করার পরে এখান থেকে আমরা এটা অল পেজ দিব, এটা ডিলিট করে দেন। দিয়ে আমরা এখান থেকে অল পেজ দিব, দিয়ে সেভ করব গুগল অ্যাডসের গুগল অ্যাডস গুগল ট্যাগ চিনতে পারবো আমরা পরবর্তীতে, হ্যাঁ। দিয়ে আমি এখান থেকে এটা সেভ করলাম। তো আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগ গুগল ট্যাগ সেট আপ করা হয়ে গেল। এখন আমরা মেইন ট্যাগটা সেট আপ করবো। নিউ ক্লিক করুন, নিউ থেকে ট্যাগ কনফিগারেশন গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস কল ফর ওয়েবসাইট, এটা আমরা সিলেক্ট করব। ডিসপ্লে নাম্বারটা আমরা এখান থেকে দিব। ও সরি, ডিসপ্লে নাম্বারটা আমাদের কপি করে উচিত ছিল, এখান থেকে আবার একটু কষ্ট করতে হবে, সমস্যা নেই। ডিসপ্লে নাম্বারটা দিব, এখান থেকে আবারও এইভাবে এটা ডিলিট করেন। করে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দেন, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেন, এই হাইপেনটা তুলে দেন, একটা স্পেস দেন, বাস হয়ে গেল। কনভার্সন আইডিটা দিব এখান থেকে, এটা কপি করেন, কপি করে এখান থেকে পেস্ট করেন। দেখেন এখানে আসবে এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেনার। আমরা যদি গুগল ট্যাগ সেট আপ না করতাম তাহলে এখানে ইরর আসতো, ঠিক আছে। কনভার্সন লেভেলও দিছে আমাদের কোথায়, এই যে কনভার্সন লেভেলটা এখানে দিবে। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, করে এখানে পেস্ট করেন, পেস্ট করেন। তারপর টিকারিং, এটা একটু খেয়াল করবেন টিকারিংটা আমি কোথায় করি। টিকারিংটা আমরা করব হচ্ছে এইভাবে, এখানে ক্লিক করে এখানে আমি অল এলিমেন্টও করতে পারি, জাস্ট লিঙ্কও করতে পারি। তো এখান থেকে আমি কি করি, জাস্ট লিঙ্ক, আচ্ছা অল ট্রিগার করবো আমরা, জান। এখান থেকে এখান থেকে আমরা অল ট্রিগার করি, এখান থেকে আমরা অল এলিমেন্ট করি। অল এলিমেন্ট করে এখান থেকে আমি অল এলিমেন্ট ট্রিগার, অল এলিমেন্ট কল ট্রিগার, যাতে চিনতে সুবিধা হয়। অল এলিমেন্ট কল, অল এলিমেন্ট কল ট্রিগার দিয়ে সেভ করলাম। সো এখানে আমি অল এলিমেন্ট কিন্তু দিছি, একটা বিষয় দেখেন, অল ক্লিক দিছি। আমরা একবার প্রিভিউ করব, প্রিভিউ করে আমরা সাম ক্লিক দিয়ে আমরা এটা একটা সেট করে সম্পূর্ণ করব। তো গুগল অ্যাডসে কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন এরকমই রাখি। রাখার পরে এখন আমি একটু প্রিভিউ করি, প্রিভিউ করে আমরা ফাইনাল টাচটা দিব ওখানে। সো প্রিভিউ করার পরে এখানে আমাদের ওয়েবসাইটটা কোনটা ছিল, এইটা, হ্যাঁ। প্রিভিউ করি এখন। সো আমাদের ট্যাগটা কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা এই কলে যদি আমরা ক্লিক করি এখান থেকে, এখন আমরা যদি ট্যাগ ম্যানেজারে আসি, তাহলে দেখেন লিঙ্ক ক্লিক, তাই না। লিঙ্ক ক্লিক, যেমন যেহেতু আমরা ক্লিক ধরে করছি, অল এলিমেন্ট ধরে করছি, তো ক্লিক আসার পরে এখান থেকে আপনি এই ভ্যারিয়েবল অপশনে আসবেন। এখান ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে, হবেই, কারণ আমরা সব ক্লিকেই দিছি, কিন্তু এইভাবে রাখলে হবে না। কেন হবে না দেখেন, এখন আমি যদি এই হোম পেজে ক্লিক করি না, হোম পেজে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে একটা এই ক্লিক, দেখেন এক্ষেত্রে কিন্তু আমার ট্যাগটা ফায়ার হয়েছে। তাহলে বলেন তো, তাহলে কি আমার কাজটা হবে, হবে না। তো প্রথমে এটা আমি নাম্বারে ক্লিক করি, এখানে আসার পরে আমরা ভ্যারিয়েবল অপশনে আসবো। আসার পরে স্ক্রল ডাউন করবেন, করার পরে এই যে ক্লিক টেস্ট, আমরা ক্লিক টেস্ট ধরে করব, তাহলে জিনিসটা সুবিধা হবে। ক্লিক টেস্টটা এখান থেকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি আবার ট্যাগ ম্যানেজারে আসেন। আসার পরে কোন ট্যাগটা আমরা করছিলাম, আমরা আসবো ট্যাগে আসি। আসার পরে আমরা এই যে গুগল স্কল ওয়েবসাইট, এটাতে এডিট করেন।
করার পরে এখান থেকে এই যে অল ক্লিক রাখার কারণে কিন্তু আমি এখানে যেখানেই ক্লিক করি না এখানে একটা ট্যাগ ফায়ার হবে, হ্যাঁ। তো এখান থেকে আমরা এখন সাম ক্লিক করব, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সাম ক্লিক করে কি ক্লিক টেস্ট, ক্লিক টেস্টে কি ছিল এইটা। এখনো এখন দেখবে ক্লিক টেস্টের মধ্যে যদি এই নাম্বারটা থাকে তাহলেই শুধুমাত্র ফায়ার করবে, নাহলে ফায়ার করবে না। করে আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দিয়ে এখন আমরা এটা আরেকটা রিনেম করি। রিনেম করব কিভাবে, গুগল অ্যাডস, গুগল অ্যাডস ডায়াল টু, ডায়াল টু কল ট্র্যাকিং, ডায়াল টু কল ট্র্যাকিং। আচ্ছা, সেভ করে দিলাম। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে ওভারভিউতে আসবো, আসার পর একটা কি করব, এখান থেকে সাবমিট করব। সাবমিট করব এখান থেকে পাবলিশ, দেন সাবমিট। তো আমাদের এটা কিন্তু সাবমিট করা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে আরেকবার প্রিভিউ করে নিব, এটা এটা আমি কেটে দিলাম এখান থেকে। কেটে দেওয়ার পরে এখন, এখন যদি আমরা আমরা আরেকবার প্রিভিউ করি, দেখেন প্রিভিউ করলাম। এখন এটা আসলে এটা একটা ফার হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এখান থেকে এই যে এই কোশ্চেন মার্ক এইটুকু আমরা কেটে দেবো এখান থেকে। কেটে দিয়ে আমরা লিখবো হচ্ছে হ্যাশ দিবেন, একটু খেয়াল করেন। এখান থেকে হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে গুগল লিখবেন, GOOGLE। গুগল একটা হাইপেন দিবেন, গুগল দিয়ে WCC, এই যে WCC, তারপর দিবেন WCC একটা হাইপেন ডিবাগ, DEBUG। ডিবাগ দিয়ে আপনি ইন্টার হিট করবেন। সো ইন্টার হিট করার পরে এখান থেকে যে বিষয়টা দেখতে পারবেন, নাম্বারে যে ক্লিক করেন দেখেন, ইন্টারে হিট করার পরে এই যে হ্যাশ দিয়ে গুগল ডক WCC ডিবাগটা দিলাম, দেওয়ার পরে যখন আমি, দেওয়ার পর কেউ যদি, কেউ ধরেন এখন আমি রিয়েল টাইম আছে, কেউ যদি যখন ওয়েবসাইটে নাম্বারে ক্লিক করে, তাহলে এখানে নিচে দেখেন যে গুগল অ্যাডওয়ার্ড ওয়েবসাইট কল কনভার্সন ট্র্যাকিংটা হয়েছে। আমি ফোর্সে যদি ক্লিক করি, করার সাথে সাথে এই নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে, লক্ষ্য করবেন। আমি যদি ফোর্সে ক্লিক করি তাহলে দেখেন এখন এই নাম্বারটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। 1+99999 999 হয়েছে। তার মানে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা ভালো মতো সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে গুগল ফরওয়ার্ডিং নাম্বার, অর্থাৎ যখন কেউ গুগলে এইভাবে কল মানে নাম্বারে ক্লিক করে, তখন এইরকম একটা গুগল ফরওয়ার্ডিং নাম্বারের মাধ্যমে নাম্বারটা ওদের কাছে পৌঁছায় দেয়। তো হয়ে গেছে আমাদের ট্যাক্স সেট আপটা। আমরা এখন কেটে দিই এইটা, এতটুকু দেখলে হবে। তো আমরা এখান থেকে এখন এটা কি করবো, নেক্সট করব। সো নেক্সট করে ডান করব। তাহলে আমাদের দুইটা হয়ে গেল, কল ফ্রম এক্সটেনশনেরটা হয়ে গেল, ডায়াল টু কল ওয়েবসাইটটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা করতে হবে, ক্লিক টু কল করতে হবে, তাই না? এটা করার জন্য আমরা আবার এখানে আসব। আসার পরে ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশনে ক্লিক করে আমরা ফোন কলে দিব। এটা হয়েছে এখন তৃতীয় নাম্বারটা, এটা যাব, এটা ক্লিক করে একটা নাম দিব যে ক্লিক টু কল, CLI, ক্লিক টু, ক্লিক টু কল ট্র্যাকিং, ক্লিক টু কল ট্র্যাকিং ডন্ট ইউজ এ ভ্যালু দিব। দেখেন এখানে একটা বিষয় দেখেন, ওই দুইটা ট্র্যাকিং যে আমরা করলাম প্রতি ক্ষেত্রে কিন্তু একটা সেকেন্ডের ব্যাপার ছিল, ফোন ডিউরেশন কত সেকেন্ড হয়েছে। এখানে কিন্তু কোনো সেকেন্ডের অপশনই নাই, কেন বলেন তো? কারণ ফোন করে এখনো তো সে করেনি, শুধুমাত্র বাটনে ক্লিক করছে, যার কারণে এই ট্র্যাকিংটা, যার কারণে নাম্বারটা কিন্তু এখানে নেই। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে ট্যাগ কনফিগারেশন, এখান থেকে ওখানে নাম্বারে কোনো অপশন কিন্তু নাই। এখান থেকে আমরা এখন আবারও গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে এখান থেকে নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, এখানে গুগল অ্যাডসের এই যে কল ফ্রম, এটা কিন্তু আমরা সিলেক্ট করব না, আমরা এখন করবো গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং। এখান থেকে কনভার্সন আইডিটা দেন কপি করে Ctrl+C দেন, Ctrl+V পেস্ট, কনভার্সন লেভেলটা এভাবে দিয়ে দেন, কপি করেন, জাস্ট এখান থেকে পেস্ট করেন। ভ্যালু ট্যালু কিচ্ছু নাই। এখন আমরা টিগারিংটা করব কোথায়, টিগারিংটা করব আমরা ওইটাই, ওইটাই টিগারিং দিব। কোথায় টিগারিংটা দিব, যেটা করলাম দাঁড়ান তো, এই যে এইটা,
অল এলিমেন্ট কল ট্রিগার, যখন এই কলের ট্রিগার করবে তখনই মাত্র আমার ট্যাগটা ফায়ার হবে, তাই না? ক্লিক করাম, এটা হচ্ছে কি গুগল অ্যাডস এর ক্লিক টু কল, CLICK, ক্লিক টু কল, ক্লিক টু কল TRACKING ট্র্যাকিং, জাস্ট সেভ। হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল তিনটা ট্র্যাকিংই হয়ে গেল মোটামুটি। গুগল অ্যাডস এর ডায়াল টু কল ট্র্যাকিং, গুগল অ্যাডস ট্যাগ, এটা হচ্ছে গুগল অ্যাডস এর গুগল ট্যাগ সেট আপ, গুগল অ্যাডস এর ক্লিক টু কল, এবং আর ওইটা তো ওখান থেকেই হয়েছে, এখানে আসতেই হয়নি। তো এখন যদি আমরা সাবমিট করি, সাবমিট করে আর একবার প্রিভিউ করব, তাহলে আজকের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। তো সাবমিট যদি করি এখান থেকে, আচ্ছা সাবমিট হয়ে গেছে। এখন আমরা ওয়ার্কস্পেসে ফিরে আসি, এসে এখান থেকে আমরা জাস্ট আর একবার প্রিভিউ করব। তো মোটামুটি কানেক্টেড হয়ে গেছে। এখান থেকে দেখেন গুগল অ্যাডস এর গুগল ট্যাগ, এগুলো আগেকার জিনিস তো, যার কারণে এগুলো আসছে। আচ্ছা, এসব দিকে দেখার প্রয়োজন নাই। কনভার্সন লিঙ্কের একটা ফায়ার হবে, এটা তো দরকার। গুগল ট্যাগও ফায়ার হবে, এটা ফর্মের জন্য ব্যবহার করছিলাম, যার কারণে এখানে চলে আসছে। যাই হোক, এখান থেকে আমি যদি এখন ফোনে ক্লিক করি, বাটনে ক্লিক করি, এখন দেখতে পাবেন কয়টা বিষয়। এই যে দেখেন, এই যে গুগল অ্যাডস ডায়াল টু কল, গুগল অ্যাডস ক্লিক টু কল ট্র্যাকিং, এই দুইটা ফায়ার হয়ে গেছে। আমরা শুধু এই দুইটার দিকে দেখবো, এই দুইটা ফায়ার হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি আমি আর এই অন্য জায়গায় ক্লিক করে দেখি তো কি হয়, আমি যে এই যে কন্টাক্ট আছে যদি ক্লিক করি, তাহলে কি হয় সেটা দেখি। কন্টাক্ট আছে যদি আমি এখান থেকে, ও সরি আমি তো এখানে ছিলাম, আমি যে কন্টাক্ট আছে ক্লিক করি, তাহলে কি হয়? এখন কি ট্যাগ ফায়ার হচ্ছে কি? আমি আরেকটা ক্লিক করলাম কোথায়, এই যে এখানে বা এখানে, ওইটা তো ওইটাই, ওই সরি এটা তো আগে ক্লিক, এখন যে ক্লিক করলাম না এই যে কন্টাক্ট আস, সেটা হচ্ছে কোথায় গেল, সেটা হচ্ছে এই ক্লিক। এই ক্লিকে দেখেন কোনো ট্যাগ ফায়ার করেনি, খেয়াল করবেন। এখন আমি যদি আবার এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আরেকটা ক্লিক আসবে এখানে, এই যে ক্লিক আসছে, এখানে যদি ক্লিক করে দেখেন গুগল আর্টস ডায়াল টু কল, গুগল আর্টস কল ট্র্যাকিং। তো আমাদের ট্র্যাকিংটা সেট আপ সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমরা এখানে আবার আসবো, আসার পরে নেক্সট করব, নেক্সট করে ডান করব, করার পরে এখানে আমাদের তিনটা ট্র্যাকিংই হয়ে গেছে। তো এখান থেকে সাবমিট হয়ে গেছে আমাদের। এখন এসব ক্লিক করে, এখন আমরা যদি এখান থেকে একটা রিলোড দিয়ে দিই পেজটাকে, সো আমাদের ট্র্যাকিং সম্পন্ন হয়ে গেছে। তো এইভাবেই মূলত একটা ওয়েবসাইটের কল কনভার্সন ট্র্যাকিং তিনটি পদ্ধতিতে করতে হয়। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। উপকারে আসলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।